ওহানা তো মঞ্চে উঠে ডান্স করতেছিল ঠিক তখনই অর্জুন মা দুর্গা দেবী ওখানে চলে আসলে ঠিক সেই মুহূর্তে ওহানা উঠে যে অর্জুন মা দুর্গা দেবীকে জড়িয়ে ধরে তা দেখে পল্টু মা ঠাকুরজি সহ ওখানে থেকে সকরিত একদম আশ্চর্য হয়ে যায়। আর একটা পর্যায়ে গিয়ে ওহানা দুর্গা দেবীকে বলে, মা আমরা আপনাকে তীর্থযাত্রায় পাঠিয়ে দিয়েছি, এজন্য বাড়ির সকলে মিলে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওহানার কথা শুনে দুর্গা দেবী তো একদম রেগেছে, বলে আমার বাড়ির বৌমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি, কার এত বড় সাহস। তখনই পল্টু মা ঠাকুরজি বলে, আমরা সবাই মিলে বের করে দিয়েছি। ঠিক সেই মুহূর্তে দুর্গা দেবী বলে, আমি চাইলে তোমাদের সবাইকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি, এই বিষয়টা সবসময় মনে রাখবে। সেই সাথে অর্জুন মা দুর্গা দেবী ওহানা সহ রায়বাড়ির 3 বৌমাকে বলে, তোমরা সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো। শুধু তাই না, এরপর আপনারা দেখতে পারবেন একটা পর্যায়ে গিয়ে পল্টু দুর্গা দেবীকে বলে, আপনি কি আমাদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দিয়ে আপনার ছোটবেলার বন্ধু সত্য মামাকে এই বাড়ির নতুন মেহমান বানাবেন? পল্টুর এই কথা শুনে দুর্গা দেবী তো একদম রেগেছে, পল্টুকে থাপ্পড় মারে। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো বিয়াস নিয়ে এলাম বড় লোক বাড়ি ছোট লোক বউ দাবি নাটকের 97তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস বড় লোক ভাই ছোট লোক বউ দাবি নাটকের 97তম এপিসোডে আপনারা দেখতে পারবেন লোকেন রায় পরিবারের সকলের সামনে বলে, আপনারা আমাদের এই বাড়ির বৌমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তারা এখন রাস্তায় দিন কাটাচ্ছে, এসব দেখতে কি আপনাদের ভালো লাগতেছে? ঠিক তখনই পল্টু মা ঠাকুরজি টোকেনকে বলে, টোকেন তোর স্ত্রী তো গ্রামের সবার সামনে ছেলে মানুষদের সাথে সাইকেল চালাচ্ছিল, এটা তো অনেক শরমের বিষয়। ঠিক সেই মুহূর্তে টোকেন বলে, পিসিমা আমার তো একটু খারাপ লাগেনি, উল্টো আমার ভালো লেগেছে যে আমার স্ত্রী সাইকেল গেম প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে। তাছাড়া পিসিমা, মা আমার স্ত্রীর যদি এই বাড়িতে কোনো জায়গা না থাকে সেটা আমাকে বলে দিন, আমি শহরে যাওয়ার সময় আমার স্ত্রীকে আমার সাথে নিয়ে যাবো। তখনই টোকেন আমার টোকেনকে বলে, টোকেন তোকে আমি এই শিক্ষা দিয়েছি, তুই তোর বয়স্ক বাবা মাকে এখানে ফেলে রেখে তোর স্ত্রীকে নিয়ে শহরে চলে যাবি। সেই সাথে বল্টু টোকেনকে বলে, তুই অনেক বলেছিস, শোন তুই যদি তোর স্ত্রীকে নিয়ে শহরে চলে যেতে চাস তাহলে তুই চলে যা, তোকে কেউই আটকাবে না। তাছাড়া এবারে গুরুজন বড় মামিস যদি বড় মানুষের সাথে এভাবে ঘুরে বেড়ায় তাহলে তো এবারে এই অবস্থায় হবে, তাই না? পল্টুর এই কথা শুনে অর্জুনের বড় ভাই তো একদম রেগে দিয়ে বলে, পল্টু কথাবার্তা একদম সাবধানে বলবি, তাছাড়া তুই যার বিষয়ে যা বলার বলে নে, তবে আমার মায়ের বিষয়ে তুই উল্টাপাল্টা কিছু বললে তা আমি সহ্য করবো না। তাছাড়া মা তো তার মনে তোদেরকে জায়গা দিয়েছে, এই বাড়িতে থাকতে দিয়েছে, আর তুই কি একটাবার ভেবে দেখেছিস মা তোদেরকে এই বাড়িতে জায়গা না দিলে তোদেরকে রাস্তাঘাটে পড়ে থাকতে হতো? অর্জুনের বড় ভাইয়ের সব কথা শুনে পল্টু একদম আশ্চর্য হয়ে যায় এবং এরপরের দৃশ্যে আপনারা দেখতে পারবেন রায়বাড়ির বড় বৌমা তো মঞ্চে উঠে গান গাচ্ছিল, সেই সাথে রায়বাড়ির ছোট বৌমা অহনা সে তো মঞ্চে ডান্স করতেছিল। ঠিক তখনই ওখানে দুর্গা দেবীর ছোটবেলার বন্ধু সত্য এবং দুর্গা দেবী ওখানে চলে আসলে ঠিক সেই মুহূর্তে অহনা ছুটে এসে অর্জুন মা দুর্গা দেবীকে জড়িয়ে ধরে, তা দেখে অর্জুন পল্টু মা ঠাকুরজি সহ ওখানে থেকে সকরিতে একদম আশ্চর্য হয়ে যায়। এরপরে রায়বাড়ির 3 বৌমা এসে দুর্গা দেবীকে জড়িয়ে ধরলে ঠিক তখনই পল্টু অর্জুন মা দুর্গা দেবীকে বলে, বড় মামি আপনি আমাদের গুরুজন, আপনি যদি এসব করেন তাহলে আমরা বাকি পরিবারের লোকদেরকে কি বলবো? আপনি কি আপনার বৌমাদেরকে দেখতে পারছেন? কেউ মঞ্চে উঠে সবার সামনে ডান্স করতেছে, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ কাবাডি খেলতেছে। ঠিক সেই মুহূর্তে অহনা দুর্গা দেবীকে বলে, মা আমরা আপনাকে তীর্থযাত্রায় পাঠিয়েছি, এজন্য বাড়ির লোকজনেরা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অহনার কথা শুনে অর্জুন মা দুর্গা দেবী একদম রেগেছে, বলে আমার বাড়ির বৌমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এত বড় সাহসকার? তখনই পল্টু মা ঠাকুরজি বলে, আমরা সবাই মিলে বের করে দিয়েছি। তখনই দুর্গা দেবী একদম রেগেছে, বলে আমি চাইলে তোমাদের সবাইকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি, এই কথাটা সবসময় মনে রাখবেন। সেই সাথে দুর্গা দেবী অহনাকে সহ রায়বাড়ির 3 বৌমাকে বলে, তোমরা সবাই আমার সাথে বাড়িতে ফিরে চলো। ঠিক তখনই পল্টু বলে, পারুল যদি ওই বাড়িতে ফিরে যায় তাহলে আমি আর ওই বাড়িতে যাবো না, আমি এক্ষুনি পারুলকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে দুর্গা দেবী বলে, আমার বাড়ির 4 বৌমাই আমার সাথে বাড়িতে ফিরে যাবে। পল্টু তোর যদি কোনো সমস্যা হয় তুই ওই বাড়ি ছেড়ে চলে যা, আমার বাড়ির গেট সবসময় তোর জন্য খোলা আছে। দুর্গা দেবীর এই কথা শুনে পল্টু এবং পল্টুর মা তো একদম আশ্চর্য হয়ে যায়। এরপরে আপনারা দেখতে পারবেন অনেক ডান্স কম্পিটিশনে বিজয়ী হয়ে পুরস্কার পেলে তা দেখে অর্জুন মা দুর্গা দেবী তো অনেক খুশি হয় এবং সেটা অর্জুন মা দুর্গা দেবী অনাকে জড়িয়ে ধরে, যার কারণে অনা তো অনেক খুশি হয়ে যায়। এবং এরপর দৃশ্যে আপনারা দেখতে পারবেন পল্টু মা ঠাকুরজি রায়বাড়ির সকলের সামনে বলে, আমরা আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ির সকলেই আমাদেরকে অপমান করতেছে। ঠিক তখনই দুর্গা দেবী পল্টু মা ঠাকুরজিকে বলে, আপনি যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চান তাহলে যেতে পারেন, আমি আর আপনাকে আটকাবো না। পল্টু দুর্গা দেবীকে বলে, বড় মামি আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে গেলে আপনি কি আপনার ছোটবেলার বন্ধু সত্যকে এই বাড়ির নতুন মেহমান বানাবেন? পল্টুর এই কথা শুনে দুর্গা দেবী একদম রেগেছে, পল্টুকে বলে, পল্টু সাবধানে কথা বল, নয়তো এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব, তুই ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলতেছিস। দুর্গা দেবীর এই কথা শুনে পল্টু তো একদম ঘাবড়ে যায়, সেই সাথে ওখানে থেকে সকলে একদম আশ্চর্য হয়ে যায়। তবে এই ছিল বড় লোক বাড়ি ছোট লোক বউ দাবি নাটকের 97তম এপিসোডে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।